আমার পলিসি হচ্ছে আমি যে রাস্তায় হাঁটবো না আমি সে রাস্তায় ঢুকবোই না। তো আমার মানে ওই রকম নেই যে একটা লিপস্টিকের জন্য বা একটা ব্যাগের জন্য আমি দেশদ্রোহী হব, বা আমি কোনো কারণে আমি দেশকে ভালোবাসি। আমি অনেক দিন বিদেশে ছিলাম। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। লিপস্টিক আর ব্যাগের জন্য সংসদে যাব না, লিপস্টিক আর ব্যাগের জন্য সংসদীয় নির্বাচনে দাঁড়াবো না, এই কথাটাই তো বলার দরকার ছিল কৃষ্ণনগরের মানুষের জন্য, যে মানুষকে ঠকিয়েছেন মহুয়া মৈত্র। আবার বলছি, কৃষ্ণনগরের মানুষ, নদিয়ার মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, কৃষ্ণনগরের ঐতিহ্যশালী সেই শহরের মানুষ, গ্রাম বাংলার সেই মানুষ, তাদের ঠকিয়েছেন মহুয়া মৈত্র। তোলাবাজি সাম্রাজ্য তৈরি করেছেন এন্টায়ার কৃষ্ণনগর জুড়ে, আর নিজে দিল্লিতে বসে থেকেছেন লিপস্টিক আর ব্যাগের জন্য। সংসদে প্রশ্ন করেছেন, সেই অভিযোগে অভিযুক্ত হয়ে শেষ পর্যন্ত সংসদের সাংসদ হিসেবে পদটাও খুইয়েছেন। ঠিক এই বাস্তবতার পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে বাংলার মনে তাঁকে নিয়ে এলাম, যে মানুষটার হাতে কৃষ্ণনগর সঁপে দিতে চাইছেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। অমৃতা রায়, রাজরানী, রাজমাতা বলা হচ্ছে তাকে। উচ্চশিক্ষিত, বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন, স্বামী এয়ার ইন্ডিয়াতে অত্যন্ত উচ্চ পদে চাকরি করতেন। সেই মানুষটি দেশে ফিরে এসেছেন, কৃষ্ণনগরের রাজবাড়িতে থাকেন। তাঁকেই বুঝিয়ে সুঝিয়ে ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী তারা রাজি করিয়েছেন যে কৃষ্ণনগরের মাটিতে আপনি দাঁড়ান, আপনি নির্বাচনে দাঁড়ান এবং কৃষ্ণনগরকে আপনি রিপ্রেজেন্ট করুন। তারপর সেই মানুষটি রাজি হয়েছেন এবং শেষ পর্যন্ত তার নাম ঘোষিত হয়েছে সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে। আজকে তাঁকে নিয়ে প্রতিবেদনটা করলাম, তার কারণ দেখুন, এমন অনেক মানুষকে এবারে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে যাদের সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে খুব বেশি ধারণা নেই। একজন মানুষের কথা বলা, একজন মানুষের চিন্তা ভাবনা, রুচি, শিক্ষা সব কিছু প্রতিভাত হয় তার কথাবার্তার মধ্য দিয়ে, তার আচার আচরণের মধ্য দিয়ে। আজকে এই প্রতিবেদনে সেই অংশটুকু আপনাদের বারবার দেখাবো, যেখানে অমৃতা রায়কে আপনি চিনবেন, যিনি কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন। তিনি কি জিতবেন সেটা সময় বলবে, তিনি কি জিতবেন সেটা ভবিষ্যৎ বলবে। তিনি কি জিতবেন, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব প্রত্যাশা করছেন এবারে মহুয়া মৈত্র হারবেন। হারা তো উচিত, আপনারা বলুন তো। এমন একজন মহিলাকে কৃষ্ণনগরের মানুষ তো ভোট দিয়ে গতবার নির্বাচিত করেছিলেন। সে মহিলা কি করেছেন? দুবাইতে বসে থেকেছেন, সেখান থেকে বসে বসে কোনো একজন ব্যবসায়িক কাছ থেকে উপঢৌকন নিয়ে, এমনই অভিযোগ, উপঢৌকন নিয়ে কখনো দামি লিপস্টিক, কখনো দামি ব্যাগ এবং অন্যান্য নানান উপকরণ নিয়ে তার বিনিময়ে সংসদে তাঁদের সেট করে দেওয়া প্রশ্নগুলো করেছেন। সেটা বমাল ধরা পড়েছেন, এমনি এমনি নয়, ধরা পড়েছেন। ধরা পড়ার পর এথিক্স কমিটি মিটিং হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের পরেও প্রত্যুত্তর দিতে পারেনি। সমস্ত ডকুমেন্ট, এভিডেন্স এথিক্স কমিটির হাতে আছে এবং শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি সেই বহিষ্কারের বিরুদ্ধে আইন আদালত করেছেন, সেখানেও বিহিত পাননি। এমনকি দিল্লির মাটিতে দাঁড়িয়ে কতটা লজ্জার বলুন তো, আমি কৃষ্ণনগরের মাটি, নদিয়ার মানুষের কাছে বলছি, কতটা লজ্জার বলুন তো, যে একজন সাংসদ ধরা পড়ার পর তার বাসস্থানটাও সাংসদ হিসেবে যেটাতে তিনি পেয়েছিলেন সেটাকেও যখন কেড়ে নেওয়ার জন্য তার পরিষ্কার তাকে নোটিশ করা হয়, তিনি সেটা ছাড়তে না চেয়ে হাইকোর্টে গিয়েছেন। হাইকোর্টও সেই অনুরোধটা পর্যন্ত রিজেক্ট করে দিয়েছেন। তারপর তিনি কলকাতায় ফিরে এসছেন। পিসি এবং ভাইপোর কোম্পানি যা হয় লুট করার জন্য, পিসি ভাইপোর কালীঘাটের কোম্পানিতে এইসব লুটেরার লোকজন, এইসব চোর লোকজন তারা যখন আসেন, তখন তারা যেহেতু ভালো কথা বলতে পারেন, স্মার্টলি ইংরেজিটা বলতে পারেন এবং ইংরেজিতে বলে মোদির বিরুদ্ধে দুটো গালিগালাজ করতে পারেন, ফলত তাকে দরকার, তাকে আবার কৃষ্ণনগরে গিয়ে একটা নমিনেশন দিয়ে দিল এবং সেই নমিনেশন পেয়ে আবার তিনি দৌড়চ্ছেন কৃষ্ণনগরের গ্রামেগঞ্জে। মানুষকে গিয়ে বসেছে, না আমি লিপস্টিক নিইনি, না আমি ব্যাগ নিইনি, না আমি কোনো সুযোগ সুবিধা নিইনি, কোনো ঘুষ টুস নিইনি। আরে বলবেন কি? সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন, প্রাইমা ফেসি এভিডেন্স না থাকলে তো কোর্ট আপনার সাংসদ পদ রেখে দিত, সে তো কোর্টও তো রাখেনি। আলটিমেটলি লোকপাল নির্দেশ দিয়েছে আপনার বিরুদ্ধে সিবিআই তদন্ত, এবং টানা নাগাড়ে পরশুদিন 3টে জায়গায়, দক্ষিণ কলকাতা চেতলায় তার বাবার বাড়িতে, মিস্টার ডিএল মৈত্রর বাড়িতে ইনভেস্টিগেশন হয়েছে, কৃষ্ণনগরে যে বাড়িতে থাকেন সেখানে রেড হয়েছে, এমনকি যে পার্টি অফিসে তিনি বসেন সেখানে পর্যন্ত রেড হয়। কত লজ্জার বলুন তো। কেন এই ভদ্রমহিলাকে কৃষ্ণনগর নির্বাচিত করবেন? এই প্রশ্ন আমার মনে বহুদিন ধরে দেখা দিচ্ছেন। একসময় কংগ্রেস করতেন, বিদেশ থেকে পড়াশোনা শিখে এসছেন, উচ্চশিক্ষিত, ইংরেজিটা ফটর ফটর করে বলতে পারেন, কংগ্রেসে ছিলেন, রাহুল গান্ধীর খুব কাছের লোক ছিলেন। তারপর তাকে তৃণমূল কংগ্রেস নিয়ে নেন
রতনে রতন চেনে, চোর চোরকে চেনে ফেলে। আমি বলছি না মহামৈত্র চোর, কিন্তু মহামৈত্রকে চিনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ে গিয়ে মুর্শিদাবাদে কোনো একটা জায়গায় বিধানসভা নির্বাচনে দাঁড় করিয়েছেন, সেখানে হেরেছেন, এবং পরবর্তীকালে গত 2019 সালে লোকসভা নির্বাচনে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন ওখানে। এবং সেই দাঁড় করিয়ে দেওয়ার পর, নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়ার পর কৃষ্ণনগরের মানুষ তাকে আস্থা ভরে ভরসা করে ভোটটা দিয়েছে, জিতিয়েছে। তিনি সংসদে গেছেন, তারপরে এই কারবার করেছেন যে কাহিনীটা এতক্ষণ ধরে বলছিলাম। শশী থারুরের বন্ধু, বুঝতেই পাচ্ছেন সেই লেভেলে বিচরণ করেন। কৃষ্ণনগরের মানুষের দুঃখ দুর্দশা, দৈন্য, সেখানকার মানুষের চাকরি, চুরি যাওয়া চাকরি, প্রতারিত হওয়া চাকরি, দিনের পর দিন কৃষ্ণনগরের মানুষ, ওই নদিয়ার মানুষও তো বহু শিক্ষিত ছেলেমেয়ের চাকরি চলে গেছে। বহু ছেলেমেয়েরা যারা চাকরি পায়নি, সামান্য একটা পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে পর্যন্ত তারা দৌড়ে গেছেন কৃষ্ণনগরের মাটিতে চাকরি না পেয়ে। তাদের জন্য কিচ্ছু করেননি এই মহিলা। আবার বলছি, কিচ্ছু করেননি সেই মহিলা। মহিলার নাম মহুয়া মৈত্র। শেষ পর্যন্ত ধরা পড়ার পর, সব কিছু যাওয়ার পর আবার তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কোনো কারণে যদি নির্বাচন জেতেন, আমার নিজের ধারণার জেতার সম্ভাবনা প্রায় নেই, তারপর আবার তার পদ খোয়াবেন, কারণ তিনি জেলে যাবেন। আবার বলছি, যেভাবে লোকপাল সিবিআই তদন্তের রায় দিয়েছে এবং সিবিআই যা যা ডেটা ইনফরমেশন কালেক্ট করে নিয়েছে, তাতে মহুয়া মৈত্র জেলের বাইরে থাকার কোনো কথা নেই। ফলত কী হবে, ধরুন কোনো কারণে 10 ভোটে হলো মহুয়া মৈত্র লোকসভায় কৃষ্ণনগর থেকে জিতে গেল, তারপর তো সিবিআই 6 মাসের মধ্যে, লোকপাল নির্দেশ দিয়েছে 6 মাসের মধ্যে তার ইনভেস্টিগেশন কমপ্লিট করে রায় দিতে হবে সিবিআইকে। এবং আলটিমেটলি কেস শুরু হলে তখন তো আলটিমেটলি জেলে যাওয়া, এবং তখন তো সাংসদ পদ আবার খোয়াবেন। কেন কৃষ্ণনগরের মানুষ মহুয়া মৈত্রকে ভোট দেবেন? আমি বলছি, যে মানুষগুলো তৃণমূলও করেন তারা বাইরের তৃণমূল করুন, কিন্তু ভোটটা মহুয়া মৈত্রকে দেবেন না। মহুয়া মৈত্রকে দেওয়া মানে হচ্ছে, মহুয়া মৈত্র যদি 1 ভোটেও কোনো কারণে জেতেন, তার সাংসদ পদ আবার বাতিল হবে, আবার নির্বাচন হবে। সেটা কি চান কৃষ্ণনগরের মানুষ? মনে হয় না, বিশ্বাস করি না, সেই ততদূর পর্যন্ত পৌঁছতে হবে না। কিন্তু বিকল্প হিসেবে যে মানুষটাকে প্রার্থী হিসেবে দিয়েছেন, সেই মানুষটার পরিচয়টা একটু মানুষের করা দরকার। আমরা রানীমা অমৃতা রায়, তিনি একটা বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের সামনে, টুকরো বক্তব্য, কিন্তু ভারী সুন্দর বক্তব্য। সরাসরি স্পষ্ট কথা বলেছেন যে আমি সস্তার জিনিসের জন্য দেশদ্রোহী হতে রাজি নই, একটা লিপস্টিক ব্যাগের জন্য দেশদ্রোহী হতে রাজি নই, সংসদীয় রাজনীতিতে দেশকে ভালোবেসে কিছু কাজ করতে যেতে চাই। কি তার পরিচয়? রানীমা, রাজবাড়ির মা হিসেবে তিনি পরিচিত। উচ্চশিক্ষিত, প্রবাসে ছিলেন, বিদেশে ছিলেন, দেশে ফিরেছেন, কৃষ্ণনগরে বাস। মহুয়া মৈত্রর মতো সারা বছর ওই দিল্লিতে বসে বসে শুধু এইসব কারবার করতে হবে না। তিনি যদি যেতেন, অমৃতা যদি যেতেন, কৃষ্ণনগরের মানুষ কিন্তু ঘরের মানুষকেই পাবেন। এইটুকু আমার মনে হয়েছে অন্তত ভিডিওটা দেখে। আজকে বাংলা মনের দর্শকদের আমি তার ভিডিওটাই দেখাবো, দেখুন অমৃতা রায় কি বলছেন। আমি তার অ্যাগেনস্টে পার্সোনালি তো লড়ছি না, আমি একটা আইডিওলজি নিয়ে লড়ছি, যেটা নাকি মানুষের ভালো হবে, সেবায় আসতে পারি, এইটুকুই আমার উদ্দেশ্য। আমি তো ওর সঙ্গে আমার তফাৎ থাকতেই পারে, কিন্তু তার মানে না একে অপরকে আক্রমণ করব বা কিছু, সেটা তো একটা লড়াই নয় যে ফিজিক্যাল লড়াই। এটা জাস্ট একটা মেন্টাল আউটলুকের লড়াই। হ্যাঁ, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, সবথেকে বড় জিনিস হচ্ছে একটা সিস্টেমকে ডিসিপ্লিন করার লড়াই। আজ দেখুন, আমি হয়তো পলিটিক্সে এতদিন সক্রিয় ছিলাম না, হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি তো সজাগ ছিলাম। আজকের মানুষ কেউ কি ঘরে বসে থাকে বা কিছুই দেশের জানে না? সেটা তো হয় না, সবাই সবটা জানে, কিন্তু এগোতে ভয় পায়। মানে আমি আমার কথা বলছি না, আমার অবজারভেশনের কথা বলছি। নিশ্চয়ই একটা কিছু আছে, নাহলে হঠাৎ সিবিআই যাবেই বা কেন? তো এটা আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে, দেখুন, আমি ওই লাইনে কোনো দিন, আমার পলিসি হচ্ছে, আমি যে রাস্তায় হাঁটবো না, আমি সে রাস্তায় ঢুকবোই না। তো আমার মানে ওই রকম নেই যে একটা লিপস্টিকের জন্য বা একটা ব্যাগের জন্য আমি দেশদ্রোহী হব, বা আমি কোনো কারণে, আমি দেশকে ভালোবাসি। আমি অনেক দিন বিদেশে ছিলাম, কিন্তু আমি নিজেই দেশে ফিরে এসেছি, এবং আমার হাজব্যান্ড এখনও বলে আমার জন্যে ওনার আরও উঁচুতে উঠতে পারতেন এয়ার ইন্ডিয়াতে, কিন্তু সেটাতে আমি বানচাল করে দিয়েছি। যতই বিদেশ হোক, যতই যাই হোক, নিজের দেশ নিজের কাছেই প্রিয় থাকে।